আর তেমন কিছু বলার নেই। ভুলগুলো আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, সম্ভব হলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ আপনাদের সকল দোয়া কবুল করেন। আপনাদের কাছে আমি দেশের প্রধান উপদেষ্টার জন্য দোয়া কামনা করছি, দেশের জন্য দোয়া কামনা করছি। এই দেশ যেন একটা দুর্নীতিমুক্ত, শোষণহীন, বৈষম্যহীন, একটা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত একটা দেশ আমরা পাই, সেই দোয়া করবেন। আমরা অবশ্যই আমাদের ফিলিস্তিনের ভাইদের জন্য দোয়া করতে ভুলব না। আল্লাহ যেন আমাদের গাজার ভাই, ফিলিস্তিনের ভাই, বিশ্বের বিভিন্ন অঞ্চলে মুসলমানরা যেভাবে নির্যাতিত হচ্ছে তাদের বিষয়ে আমরা দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে বিজয় দান করে অত্যাচারীদের। আমি দোয়া ছাড়ার কোনো কিছু করার নাই। আপনাদের ফিরতি ফ্লাইট শেষ হবে আজ 31শে মে, ইফ আই এম নট রং। আমি কিছুক্ষণ আগেই জানতে পারলাম, আমি জানি না কেন এখন বলা হচ্ছে এই কথা, বাট আপনারা আশ্বস্ত হবেন যে আমরা কোনো পাথর উল্টাতে ভুল করব না এই সমস্যা সমাধান করার জন্য। আল্লাহ জানেন কতটুকু সক্ষম হব, কিন্তু আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ। প্লেনের মধ্যে টয়লেট কিন্তু সংখ্যায় কম, সো প্লেনে ওঠার আগে আমরা আমাদের টয়লেট সব সেরে উঠবো এবং অপ্রয়োজনে পানি খাবো না, যার ফলে আমাদের জন্য টয়লেটে যাওয়ার প্রয়োজন খুব বেশি না হয়। কারণ স্বাভাবিকভাবে এত মানুষের টয়লেট ম্যানেজ করা প্লেনে কিন্তু একটু কঠিন হয়। সো পরামর্শ আকারে আমি আপনাদেরকে বলবো 6 ঘন্টা যাত্রা। আর আমি জাস্ট ওয়েদার দেখছিলাম যে রাত 10টার পরের থেকে রাত 11টার দিক থেকে সকাল 9টা পর্যন্ত মক্কা শরীফের ওয়েদার ইজ রিজনেবল। টেম্পারেচার ডিফারেন্স ডিউরিং মানে দিনের থেকে রাতে প্রায় 10 ডিগ্রি। সো এই সকাল 9টা থেকে টেম্পারেচারটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। সো আমার মনে হয় আমাদের স্বাস্থ্য ঝুঁকির যে বিষয়গুলো আছে এবং নিরাপত্তার যে বিষয়গুলো আছে, আমরা জানি যে অনেকে দুর্ঘটনাজনিত কারণে আহত বা নিহত হন। সো এই স্বাস্থ্য ঝুঁকির বা নিরাপত্তা ঝুঁকির যে বিষয়গুলো আছে সেগুলো সম্বন্ধে নিজেদেরকে একটু অবহিত করে নেবেন। যেসব জায়গায় পদদলিত হওয়ার সম্ভাবনা থাকে সেই সব জায়গা থেকে নিজেদেরকে সংযমীভাবে এবং একটা শৃঙ্খলার মাধ্যমে যাবেন। আপনারা সবাই দেশকে প্রতিনিধিত্ব করবেন, দেশের প্রতিনিধি হিসেবে যাবেন। সো সামগ্রিকভাবে আমাদের কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে আমরা দেশের যে আমাদের যে মান সম্মান সেটাকেও আমরা বৃদ্ধি করবো ইনশাআল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর তেমন কিছু বলার নেই। ভুলগুলো আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, সম্ভব হলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।